হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের পেজে একটি গণিত বিষয়ের একটি পরীক্ষা নেওয়া হয়েছে আমাদের সুব্রত লার্নিং পয়েন্ট পেজে। আজকে আমি সেই গণিত বিষয়ের প্রশ্নের উপর প্রশ্নের সমাধান দেখাবো। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 6, 12 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 হবে? আমি আমাদের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে ক্ষুদ্রতম যদি চাই অঙ্কের মধ্যে, তাহলে লসাগু করতে হবে। আর যদি ক্ষুদ্রতমের সাথে ভাগশেষ থাকে তাহলে লসাগু করে যোগ করতে হবে। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 3, 6, 12 লসাগুর থেকে 4 বেশি, অর্থাৎ লসাগু করে যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 3, 6, 12 এর লসাগু থেকে 4 বেশি। তাহলে আমরা এখন 3, 6, 12 এর লসাগু করব। তাহলে 3, 6, 12 এর লসাগু করব। এখন 6 12 দুটি জোড় সংখ্যা, তাহলে দুইটা ভাগ যায়, দুইটা 3কে ভাগ যায় না, 3 দুইটা 6কে ভাগ করলে 3, দুইটা 12কে ভাগ করলে 6। এখানে 3 3 দুটি বিজোড় সংখ্যা, যেমন 3টা ভাগ দিব, 3টা 3কে ভাগ করলে 1, 3টা 3কে ভাগ করলে 1, 3টা 6কে ভাগ করলে 2। এখানে আর যেহেতু দুটো এক হয়ে গেছে, একটি সংখ্যা লসাগুর নিয়ম হচ্ছে কমপক্ষে দুইটি সংখ্যাকে নিঃশেষে ভাগ যেতে হবে। এখানে হচ্ছে শুধুমাত্র একটি সংখ্যা 2, এই জন্য আর ভাগ যাবে না। এই জন্য লসাগু হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2, তাহলে 2 গুণ 3 গুণ 2 সমান হয় 12। তাহলে আমি লসাগু পেলাম 12। এবার আমাদের বলছে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে লসাগু, এখানে বাক্সের সাথে 4, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে লসাগু 12 যোগ বাক্সের 4। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 12 যোগ 4 সমান 16। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 16, 12 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে? এটা অনেকটা 1 নম্বর অঙ্কের মতোই। এখানে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, কিন্তু এখানে ভাগশেষ চায় না, নিঃশেষে বিভাজ্য। এই জন্য আমরা এখানে শুধু যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লসাগু করবো। লসাগু করলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 4, 16, 12 এর লসাগুই হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা 4, 16, 12 লসাগু করব। 4, 16, 12, যেগুলো সবগুলো জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 4কে 2 দ্বারা 2, 16কে 8, 12কে 6 দ্বারা ভাগ যায়। আবার সবগুলো জোড় সংখ্যা, সবগুলো 2 দ্বারা, 2কে 2, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এখানে আর ভাগ যায় না। লসাগু নিয়ম হচ্ছে যখন দুইটি সংখ্যাকে নিঃশেষে ভাগ যেতে হবে, 3, 4কে আর ভাগ যায় না। তাহলে আমাদের লসাগু হবে 2 গুণ 2 গুণ 4 গুণ 3। তাহলে আমাদের লসাগু হবে 2 গুণ 2 গুণ 4 গুণ 3, 2 দুগুণে 4, 4 4 16, 3 16 48। তাহলে লসাগু 48। আর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 48, যেহেতু এখানে কোনো ভাগশেষের কথা বলে নেই। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। তার আগে বলে রাখি, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটি ফলো করে দেবেন, ইউটিউবতে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। 3 নম্বর অঙ্কে বলছে একটি ঝুড়িতে 500টি আপেল ও 450টি কমলা আছে, সর্বাধিক কতজনকে আপেল ও কমলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? আমি দেখিয়েছিলাম এর আগে যে যদি বড় চাই তাহলে গসাগু হবে। এখানে সর্বাধিক মানে বড় বুঝেছে, তাহলে আমাদের যে সংখ্যা 500টি আপেল ও 450, অর্থাৎ 500 450-এর গসাগু হবে। তাহলে গসাগু করলে আমাদের সংখ্যাটি বের হয়ে যাবে, অর্থাৎ কতজনকে আপেল ও কমলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে সেই সংখ্যাটা আমি 500 450-এর গসাগু করলে পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 500 ও 450-এর গসাগু যত হবে সর্বাধিক তত জনকে আপেল ও কমলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখন আমরা 500 ও 450-এর গসাগু করব। 500 450-এর শেষে শূন্য আছে, আর কোনো সংখ্যার শেষে এরকম করে যদি শূন্য অথবা 5 হয় সেটি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 500 450 সবই 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 500কে 5 দ্বারা ভাগ করলে 100, 450কে 5 দ্বারা ভাগ করলে 90। আবার 190 শেষে শূন্য আছে, কোনো সংখ্যার শেষের অঙ্ক শুধু শূন্য হলে এটি 10 দ্বারা বিভাজ্য। তাহলে 100কে 10 দ্বারা ভাগ করলে 10, আর 100কে 90 দ্বারা ভাগ করলে 9। এখানে 10 ও 9 আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য চায় না একসাথে। তাহলে আমাদের নির্ণয় গসাগু হবে যে দুটি সংখ্যা ভাগ গেছে, অর্থাৎ এখানে ভাগ গেছে 5 ও 10, তাহলে দুটো গুণফল 5 গুণ 10 সমান সমান 50। তাহলে আমরা লিখতে পারি যেহেতু গসাগু 50, তাহলে সর্বাধিক 50 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।